হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন 2024 আপডেট নিউজ। আজকের এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু আপডেট দিতে চলেছি। তো তার জন্য বেশ কিছু প্রশ্ন আমি লিখে রেখেছি। তো চলো আগে এই প্রশ্নগুলো দেখে নিই, তারপর আমরা একে একে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার নিয়ে ডিসকাস করব। তো দেখে নাও প্রথম প্রশ্ন কি বলা হয়েছে। প্রথম প্রশ্নতে বলা হয়েছে, দেখো, আগস্ট মাসের প্রথম সপ্তাহে ফাইনাল অ্যান্সার কি বার হবে? আগস্ট মাসের প্রথম সপ্তাহে ফাইনাল অ্যান্সার কি বার হবে? তো তারপরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্নতে বলা হয়েছে, ফাইনাল অ্যান্সার কি বার হলে রেজাল্ট কি সঙ্গে সঙ্গে দেবে নাকি দেরি হবে? ফাইনাল অ্যান্সার কি বার হলে রেজাল্ট কি সঙ্গে সঙ্গে দেবে নাকি দেরি হবে? 3 নম্বর প্রশ্ন, কবে নাগাদ রেজাল্ট বার হতে পারে? 4 নম্বরের প্রশ্ন, রেজাল্ট বার হলে ইন্টারভিউ কতদিন পরে হবে? 5 নম্বর প্রশ্ন, ডব্লিউবি সেট এক্সামের ফর্ম ফিল আপ কি শুরু হয়েছে? 6 নম্বরের প্রশ্ন, ডব্লিউবি সেট এক্সামের ফর্ম ফিল আপের শেষ ডেট কত? 7 নম্বরের প্রশ্ন, মাদ্রাসা সার্ভিসের গ্রুপ ডি এর নিয়োগ কবে নাগাদ হতে পারে? 8 নম্বরের প্রশ্ন, মাদ্রাসা সার্ভিসের গ্রুপ ডি এ যারা পাশ করে আছে এই মুহূর্তে তাদের কি করণীয়? তো এই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো চলো প্রথম প্রশ্নতে ফিরে যাই। প্রথম প্রশ্নতে দেখো কি বলা হয়েছিল, যে না, আগস্ট মাসের প্রথম সপ্তাহে ফাইনাল অ্যান্সার কি বার হবে? তো এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে আমি বলবো, বেশ কিছু ক্যান্ডিডেট তারা মাদ্রাসা বোর্ডের ফোন করলে তারা জানতে পারে, ফোন করে বলে যে স্যার, আগস্ট মাসে কি অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি বার হওয়ার সম্ভাবনা আছে? ফাইনাল অ্যান্সার কি আগস্ট মাসে বার হবে? এই ধরনের প্রশ্ন যখন করা হয় তখন বোর্ডের পক্ষ থেকে জানানো হয় যে আগস্ট মাসে 2 থেকে 3 তারিখের মধ্যে ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করা হবে। এই কথাটা কিন্তু জানতে পারা যায়। তারপরে ফাইনাল অ্যান্সার কি বার হলে রেজাল্ট কি সঙ্গে সঙ্গে দেবে নাকি দেরি হবে? তারপরে যখন এই প্রশ্নটা করা হয় যে ফাইনাল অ্যান্সার কি বার হলে রেজাল্ট কবে নাগাদ দিতে পারে, তখন এই প্রশ্নের উত্তরে বলে যে রেজাল্টটা 10 থেকে 12 তারিখের মধ্যে দেওয়া হতে পারে। ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করার 10 থেকে 12 দিন, অর্থাৎ 10-12 তারিখের মধ্যে ফাইনাল রেজাল্ট আসার কথা কিন্তু তারা জানায়। তারপরে তারা যখন জানতে চায় যে স্যার সিট কি বাড়বে, সিট কি বাড়বে, তখন তারা এই কথা বলে যে সিট আপডেটের খবর এই মুহূর্তে জানাতে পারছি না। ঠিক এই ধরনের কথা কিন্তু তারা বলে। তো চলো তারপরের প্রশ্ন আমরা দেখে নেব, কবে নাগাদ রেজাল্ট বের হতে পারে? তো এই প্রশ্নের উত্তরটা আমরা জেনেই গেলাম যে রেজাল্ট বার হলে সম্ভবত 10 থেকে 12 তারিখের মধ্যে রেজাল্ট কিন্তু বার হবে, এই কথা কিন্তু জানা গেছে। তারপরে 4 নম্বরের প্রশ্ন দেখো, রেজাল্ট বার হলে ইন্টারভিউ কতদিন পরে হবে? এই প্রশ্নের উত্তরটা আমি বলবো যে রেজাল্ট বার হলে ইন্টারভিউ কতদিন পরে হবে। রেজাল্ট বার হলে ইন্টারভিউ কবে নাগাদ হবে সেটা এই মুহূর্তে বলা খুব মুশকিল। তার কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কেস হয়ে আছে, যে কেসগুলো না মেটা পর্যন্ত রেজাল্ট হওয়ার পরেও যে কবে ইন্টারভিউ হবে সে কথা কিন্তু এই মুহূর্তে বলা অসম্ভব। তবে আশা করছি বা আশা করা যায় রেজাল্ট বার হওয়ার 1-1.5 মাসের মধ্যেই কিন্তু তোমাদের ইন্টারভিউ হতে পারে।
1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আমরা দেখে নেব তারপরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, ডব্লিউবি সেট এক্সামের ফর্ম ফিল আপ কি শুরু হয়েছে? অবশ্যই ডব্লিউবি সেট এক্সামের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা এবার ডিসেম্বরে ডব্লিউবি সেট এক্সাম দেবে, তোমাদেরকে বলবো তোমরা ফর্ম ফিল আপ প্রথম দিকেই করে ফেলবে। তার কারণ কালকে থেকে অর্থাৎ 1/8/2024 তারিখ থেকেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 1/8/2024 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো তোমরা যারা সেট এক্সাম দেবে তোমাদেরকে বলবো প্রথম থেকেই সেট এক্সামের ফর্ম ফিল আপ তোমরা করে ফেলবে। তার কারণ শেষের দিকে অনেকটা গোলযোগ দেখা দেয়, সেজন্য বলবো তোমরা প্রথম দিকেই ফর্ম ফিল আপ করে ফেলবে। তো চলো তারপরের প্রশ্ন, ডব্লিউবি সেট এক্সামের ফর্ম ফিল আপের শেষ ডেট কত? তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো এটা নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে যে 31/8/2024। তো 31/8/2024 তারিখে কিন্তু ফর্ম ফিল আপে শেষ হচ্ছে। তারপরে 1 থেকে 2 দিন পেমেন্টের জন্য হয়তো সময়টা বেশি থাকবে, এই কথাটা কিন্তু বলা হয়েছে। কিন্তু ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে যাচ্ছে 31/8, অর্থাৎ 31শে আগস্ট ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে যাচ্ছে। তারপরে প্রশ্ন দেখো 7 নম্বরের প্রশ্ন, মাদ্রাসা সার্ভিসের গ্রুপ ডি, মাদ্রাসা সার্ভিসের গ্রুপ ডি এর নিয়োগ কবে নাগাদ হতে পারে? তো এটা একটা বিচারাধীন অবস্থায় রয়েছে, তোমরা সকলেই জানো। সেখানে হাইকোর্ট থেকে যেটা বলা হয়েছে যে সেপ্টেম্বর মাসের 10 তারিখের আগে, সেপ্টেম্বর মাসের 10 তারিখের আগে, অর্থাৎ 10/9/2024 এই তারিখের আগে কিন্তু হাইকোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে মাদ্রাসা বোর্ডের গ্রুপ ডি এর নিয়োগ কিন্তু সেরে ফেলতে হবে। মাদ্রাসা বোর্ডের গ্রুপ ডি এর নিয়োগ এই 10/9/2024 তারিখের আগে কিন্তু সেরে ফেলার কথা বলা হয়েছে। চলো তারপরের প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন, মাদ্রাসা সার্ভিসের গ্রুপ ডি এ যারা পাশ করে আছে এই মুহূর্তে তাদের কি করণীয়? তোমরা অনেকেই দেখেছো যে গ্রুপ ডি এর যারা পাশ করে আছে তাদেরকে কিছু আপডেট করতে বলা হয়েছে। বেশ কিছু জিনিস তাদের ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে বলা হয়েছে। এই আপডেট করার পিছনে কারণ হতে পারে যে এই পরীক্ষাটা 2011 সালে হয়েছিল। 2011 সালের পরীক্ষা অনেক দিন হয়ে গেল, সেই জন্য হয়তো অনেকেই চাকরি, এখান থেকে অনেকেই চাকরি পেয়ে চলে গেছে বাইরে, আবার অনেকেই হয়তো পায়নি। সেজন্য কতগুলো ক্যান্ডিডেট রয়েছে সেগুলো একটা দেখা যাবে, এবং সমস্ত বিষয়টা কিন্তু আপডেট করলে তাদের হাতে একটা কতগুলো ক্যান্ডিডেট হচ্ছে একটা আনুমানিক তারা হিসাব পাবে, এবং সেই হিসাব থেকে তারা সেইভাবে পদক্ষেপ নিয়ে এগিয়ে চলবে। তো চলো আমরা দেখে নিই মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সেখানে কি দেখা যাচ্ছে। দেখে নিলে আমরা পরিষ্কার বুঝে যাব। আমরা মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে চলে এসেছি। দেখো আমি জুম করে দেখাচ্ছি। এখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ কিন্তু দিয়েছে, সেখানে কি কি আপডেট করতে বলা হবে বলা হয়েছে, দেখে নাও। এখানে তারিখটা দেখতে পাচ্ছ, এখানে
10/9/2024 এই তারিখের মধ্যে তোমাদের নিয়োগটাকে তাড়াতাড়ি শেষ করতে বলা হয়েছে। যে সমস্ত বিষয়গুলো তোমাদেরকে আপডেট করতে হবে এখানে বলা হয়েছে, দেখে নাও। মোটা অক্ষরে লেখা আছে, দেখো, অনলাইন আপডেশন পোর্টাল অফ ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি। এখানে লেখা আছে, দেখো, ওয়েবসাইটে যে বিষয়গুলো তোমাদের আপডেট করতে বলা হয়েছে: রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, তারপরে ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার কার্ড, প্রেজেন্ট অ্যাড্রেস, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদেরকে আপডেট করতে বলা হয়েছে। তারপরে তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে বা তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 3টে ফোন নাম্বার দেওয়া হয়েছে। এই 3টে ফোন নাম্বারে তোমরা সকাল 10টা থেকে 5টা পর্যন্ত ফোন করে তোমরা জানতে পারো বা ইমেল করতে পারো এখানে। তো চলো, তারপরে আমরা আরও একটা নোটিশ দিয়েছে, এখানে দেখে নেব। আগস্টের 1 তারিখ এই নোটিশটা প্রকাশ করা হয়েছে। দেখো, ডাউনলোড করে দিচ্ছি আমি। এখানে দেখো, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি ক্যান্ডিডেটস লিস্ট ফর ডাটা আপডেশন। এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটার জেলা ওয়াইজ কিন্তু নাম দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট অ্যাপ্লাইড ফর, এখানে ডিস্ট্রিক্ট দেওয়া আছে এবং নাম আর রেজিস্ট্রেশন নাম্বার। এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা জেলার প্রার্থীদের নাম এবং তাদের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে দেখানো হয়েছে। তোমাদের নামটা অবশ্যই আছে কিনা দেখে নেবে। তোমরা যারা পাশ করে রয়েছো অবশ্যই তোমরা এখানে সার্চ করে দেখে নেবে কিভাবে তোমাদের নামটা এখানে আছে কিনা নেই, সেটা অবশ্যই তোমরা এখান থেকে জানতে পারবে। তারপরে চলো, আরেকটা নোটিশ কিন্তু আমরা এখান থেকে দেখে নেব। দেখো, একটা বাংলা নোটিশ কিন্তু প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। এই নোটিশটা দেখো 1 তারিখে 1/8/2024 প্রকাশিত হয়েছে। জরুরি একটা বিজ্ঞপ্তি তোমাদের এখানে দেওয়া হয়েছে, দেখে নাও তোমরা। পরিষ্কার এখানে দেওয়া হয়েছে, বলা হয়েছে, দেখো, এত দ্বারা সকল প্রার্থীকে জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আগামী 10/9/2024 তারিখের মধ্যে ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি পরীক্ষার নিয়োগ পদ্ধতি সমাপ্ত করতে চলেছে। এই মর্মে সকল প্রার্থী যাদের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর জেলাভিত্তিক বর্ণানুক্রমিকভাবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন এর ওয়েবসাইটে, এখানে ওয়েবসাইটটাও দেওয়া হয়েছে, দেখো, www.wbmsc.com, এ বিজ্ঞপ্তি আকারে দেওয়া রয়েছে। তারা যেন অবশ্যই 2/8/2024 তারিখ থেকে 9/8/2024 তারিখ শুক্রবার রাত্রি 11:59 মধ্যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.wbmsc.com এ অনলাইন আপডেশন পোর্টাল অফ ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি এ নিজের রেজিস্ট্রেশন নম্বর ও ইংরাজি জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নিম্নলিখিত ব্যক্তিগত বিবরণী আপডেট বা আপলোড করেন। তারপর দেখো, 1 নম্বরে যেটা বলা হয়েছে এখানে বাংলাতেই জানিয়ে দেওয়া হয়েছে। দেখো, 1 নম্বরে বলা হয়েছে ইমেল আইডি, 2 নম্বরে বলা হয়েছে মোবাইল নম্বর, 3 নম্বরে হোয়াটসঅ্যাপ নাম্বার, 4 নম্বরে আধার নম্বর, 5 নম্বরে যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা এবং 6 নম্বরে আধার কার্ড। এখানে একটা 500 কেবির মধ্যে হতে হবে একটা। এখানে গেলে তোমরা কম্পিউটারের দোকানে গেলে
তারা এটা একটা মাপ সাইজ দিয়েছে, সেই সাইজে দিয়ে আপলোড করতে হবে সেটা বলা হয়েছে। তারপরে দেখো তথ্য এখানে আপডেট বা আপলোড করার শেষ সময়টা বলে দিয়েছে 9/8/2024 শুক্রবার রাত্রি 11:59। তথ্য বিবরণী আপডেট সংক্রান্ত যে কোনো অনুসন্ধানের জন্য এই মোবাইল নম্বর যোগাযোগ করুন। এখানে নাম্বার 3টে বলা হয়েছে, আগে বলা হয়েছে এগুলো সবই। তারপরে একটা ইমেল আইডি দিয়ে দিয়েছে, ওখানে ইমেল করে পাঠানো যেতে পারে। তারপর দেখো শেষ লাইনে যেটা বলা হয়েছে, ফার্স্ট এসএলএসটি অ্যান্টি গ্রুপ ডি সংক্রান্ত তথ্য এবং আপডেটের জন্য সমস্ত প্রার্থীদের নিয়মিতভাবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। কোনো প্রার্থীকে এই বিষয়ে আলাদাভাবে জানানো হবে না। তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদের কোনো কিছু যদি কোয়ারি থাকে অবশ্যই তোমরা এই www.wbmsc.com এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সেটা জানাতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।